Assalamualaikum everyone, welcome back to my channel Bangladeshi American blogger Iba. আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যথারীতি আপনারা লগে একটা ভিডিও শেয়ার করার লাগে আইছি। আশা করি আপনারা কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে। এরকম থেকে উঠিয়াও নাস্তা করে নিছি, আর নাস্তা করার পরেও আর কি আমরা বার হয়েছি একটু মলে যাইতাম। তো বাড়ানোর পরে দেখি যে অনেক বেশি বৃষ্টি দিল বাইরা দেখতে পারা ছিলাম মুসলধারে বৃষ্টি হইল। আর আসলে আমেরিকার ওয়েদার ও দেখাইব বৃষ্টি দিল একটু পরে বাজে ঝুকঝুক আর রোদ উঠে গেছে। সো আমরা বৃষ্টির মধ্যেও মলো আইছি। মলো আইয়া কি আমরা বড়ি দেখলাম, লাইক নতুন নতুন তারা অনেক বড়ি আনছে, তো বড়ির প্রাইসগুলোও দেখলাম। আর আমরা আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি যে আমরা বড়শি কিনছিলাম অনলাইন থেকে। সবগুলোর লোকে লাইক বড়শির লোকে আর মানে সবর বড়শির লোকে আমরা কম্পেয়ার করলাম যে কোনটা ভালো হয়েছে আর কোনটা ভালো নাই। সো দেখলাম আর কি কোনটার দাম কিলাম কিতা। আমরা কি কাপড়ের সেকশনে আইছি, দেখলাম আর কি ঠান্ডা তো আইছে। আমরা এখানে অলমোস্ট অনেক ঠান্ডা পড়ে গেছে, ফল সিজন চলে। সো দেখলাম ঠান্ডার লাগে কিতা আইছে। তো দেখলাম মোটামুটি অনেক ঠান্ডা কাপড় রয়েছে। আমরা এই শপিং মল দিকেও আইছি। সো সব থেকে পার হইয়া আইসক্রিম খাইলাম আমরা আটি, কারণ আমার মলও আইলে কিছু না কিছু খাইতে হয়। সো এখন আমি আর কি স্যান্ডউইচ আইসক্রিম যেটা কি ওটা খাইলাম। তারপরে ডানকিনো গেছিলাম, ডানকিনো গিয়ে একটা ফ্রোজেন কফি লইছি, ওটা আমার খুব ফেভারিট কফি। সো ওটা লইছি, একটা লইয়া খাইয়া দেন একটা রেস্টুরেন্টে যাইমু। আমরা বা থেকে দুপুর খানে কিনে আনিমু। I love this one. তো আমরা ডিসাইড করছি আর কি যে আমরা চাইনিজ খাইতাম আজকে। তো আমরা হালাল চাইনিজ আইছি, তখন আইয়া খানি অর্ডার করলাম। আর এখানেও খানি অর্ডার করার পরে অনেক সময় বইতে হয় প্রায় 20 মিনিটস তো লাগান, তারা খানি রেডি করে দেয়। আর যদি সাথে কি আবার আগে বা অন্য কোনো জায়গা থেকে আবার আগে কল করিয়া রেডি মানে হইতাম, তারা অর্ডার দিতাম, তারা বানাইয়ে রাখলো অনেক। তো আমার কাছে এটা ভালো লাগে না, হই আমি সামনে উবাই মধ্যে তারা কিলা বানায় না বানায়। সো তার লাগে আমি গিয়া অর্ডার হইয়া দেন উবাই থেকে 20 মিনিট দেন তারা বানাইয়া দেন গড় লইয়াই। তো আমরা খানি অর্ডার করিয়া দেন দাঁড়াইয়া খানি লইয়া দেন গড়াই এখন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া তাতেও আমার একটা পার্সেল আইছে, লাইক আমার কাপড়ের আর একটা অ্যামাজন থেকে আইছে। সো আমি আপনার লগে SHEINও একটা কাপড় অর্ডার করছিলাম, তো SHEINটা আমি আপনার লগে শেয়ার করলাম। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আমি কেন 4টা ড্রেস অর্ডার করছিলাম SHEIN অ্যাপ থেকে। সো SHEINর কাপড় আমার যে ভালো লাগে, আমি আগেও আরও অর্ডার করছি, এখন সেকেন্ড টাইম অর্ডার করছি আর কি। তো 4টা ড্রেস অর্ডার করছিলাম আর মাথার ব্যান্ড 3টা না 4টা অর্ডার করছিলাম। সো সময় লাগে SHEIN থেকে আইতে, লাইক আপনি যদি আজকে অর্ডার করেন 10-12 দিন পরে আইব, লাইক 10-12 দিন বা 14 দিন পরে। বাট কাপড়গুলো খুব ভালো হয়, লাইক নষ্ট হয় না আর অনেক আরামের কাপড় থাকে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আপনারা দেখাইলাম আর কি আমি কিতা অর্ডার করছি। 4টা ড্রেস, লং ড্রেস আর কি অর্ডার করছি।
শরীফর দেখা বাদে একটু সময় রেস্ট লইয়া বিকালবেলা যেহেতু একটু ওয়েদার খারাপ রেইনি ডে তো আমার ইচ্ছা হলো পেঁয়াজি খাইতে তো এখানে দেখতে পারে আমি পেঁয়াজি বানাইছি আর এখানে তরমুজের জুস বানাইছি আর তারপরে আমরা ফেভারিট চিকেন স্প্যাগেটি রান্না করছি চিকেনের মাংস দিয়া চিকেনের কিমা দিয়া আর কি চিকেন স্প্যাগেটি রান্না করছি বিকালের নাস্তার লাগি তো এটা হলো আমরা রাত্রে খাওয়ার লাগে পিজা বানাইলাম আর আমি পিজা বানাই লাগে প্রথমে আমি ডোটা বানাইয়া রাখি দিলাম 2 ঘন্টা লাগে রেস্ট আর আমি জানি অনেকে পিজা বানানি জানেন আর আমার এটা পিজা বানানি এলোমেলো সো আশা করি এলোমেলো পিজা বানাইটা আপনার কাছে ভালো লাগতে পারে হয়তো বা ইজিও লাগতে পারে তো এখানেও আমি চিকেন পিজা বানানি লাগে চিকেনের বুকের মাংস নিছি ছোট করে পিস করে খাচ্ছি নিয়ে থোড়া লবণ আর থোড়া কারি পাউডার আর থোড়া আমি মরিচের গুঁড়া দিয়া তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে দিলাম চিকেনটারে তো আমার যখন যেটা ইচ্ছা ওটাও বানাইলাই আপনারা হয়তো হয়তো খেতা দেখাইলাম আসলে গরুর যেটা একটা জিনিস আছে ও জিনিস দিয়েও যে মজার কিছু বানানো যায় তো ওলানো আর কি আমি আপনাদের দেখাইলাম ট্রাই করলাম কিছু দেখানো লাগে তো যে পিজার ডোটা বানাইছিলাম ওটা আমি একটা ছোটো একটা ট্রের মধ্যে একটু মানে রুটি লাগান করে লাগছে তো এখন আমি এর মধ্যে একটু ওলা দিয়া একটু খানা করে দিলাম যাতে করিয়া সব ধরনের স্পাইস রুটিটার ভিতরে যায় আর রুটিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর আমারটা কতটুকু ভালো হইব আমি জানি না জাস্ট আমি ট্রাই করলাম ভালো করার লাগি আর আপনার লগে শেয়ার করলাম ভালো লাগলে পুরো ভিডিওটা দেখতে পারবা ভালো না লাগলে স্কিপ করে যাইবা কোনো অসুবিধা নাই তো এখন আমি পিজা বানাইবা লাগে আমার করে যা যা আসলো তা দিয়ে করলাম এখানে সুইচ কর্ন তার বাদে এখানে পেঁয়াজ তারপরে এখানে আমি চিকেন দিয়ে ভাজিয়ে নিয়েছি চিকেনের বুকের মাংস আর এখানে হইলো গ্রিন চিলি তা এখানে কিছু চিজ আর আমি টমেটো দিলাম টমেটোর আর কি পেস্ট করা তেলের মধ্যে লইতে পাওয়া যায় ওগুলা তো এখন আমি বাটারের মধ্যে রুটিটার মধ্যে এখন আমি ও পেস্টটা একটু কড়াইয়া দিলাম হাসবা না কিন্তু আমার এলা বানানি দেখে আপনারা আমি নতুন মানুষ নতুন রান্না বান্না করলাম অনেক ভুল ত্রুটি হইতে পারে দেখি কিতা হয় ফাইনালি পিজা হয়নি না অন্য কিছু okay so now थोड़ा चीज दे বেশি করে গেল আমি জানি না ওকে আবার প্রথমে একটু চিজ দিই সেটা দিয়া কারণ পিজা চিজ ছাড়া তো পিজা খাওয়া যায় না এটারে okay so now আমি the chicken গুলা দিই যেগুলো ভাজা রাখছি পিসটা একটু মোটা হয়ে গেছে তারপরে গ্রিন চিলি আমি বেশি খাটিয়ে দিয়েছি গ্রিন চিলি কম হইতে আসলো তো এখন আমি সুইট কর্ন দিয়ে দিলাম
তো নাও আমি এখন পেঁয়াজ দিই। এখানে কিন্তু আমার চিকেন রয়েছে। চিকেন দিই। দিই এইসব সাইডে পড়ছে না, সাইড দিই। আশা করি যার মজা হইতে পারে, আমি শিওর না, বাট আশা করলাম দেখি কি তা হয়। একটা পিস রয়েছে, আই থিঙ্ক চিকেনের পরিমাণটা বেশি হয়ে গেছে। দেখো কাপড় জিনিস রয়েছে দেওয়ার, বাকি এগুলা দিলে বেশি হাবি চাপি হয়ে যাবো। তো লাস্টে আমি একটু চিজ দিই। পরিমাণ মতো চিজ রয়েছে কিনা না জানি না, বা যা যা করে আসলো জিনিসগুলো দিয়েও আমি পিৎজাটা রেডি করছি। আর আপনারা চাইলে এখানেও সসেস বা হটডগ থাকে না, ওগুলো ছোটো ছোটো কাটতে দিতে পারেন। যেহেতু আমি চিকেনের পিস ছোটো ছোটো কাটতে দিছি, সো আমি আর কিছু দিলাম না। তখন আমি বেকও দিলাম। বেক করার পরে আমি আপনারা দেখাইলাম তো ফাইনাল লুক। আর আমি 12 মিনিটও লাগে পিৎজাটারে আর কি বেকও দিলাম। এটা তো সুন্দর লাগে, আশা করি মজা হইব। এটা